এবারে আমরা বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হচ্ছে লালমনিরহাটে। সেখানে রয়েছেন সহকর্মী জামাল বাদশা। তো আপনার লালমনিরহাটের এখন কি অবস্থা আপনি দেখছেন, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জেসিকা, আসলে লালমনিরহাট এবং রংপুর বিভাগে কিন্তু আমাদের প্রাপ্ত তথ্য মতে 735 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের তিস্তা সহ ধরলা, সিঙ্গিমারি এবং অন্যান্য যে নদীগুলো রয়েছে লালমনিরহাট জেলার, সবগুলো নদীর পানি কিন্তু গতকাল বিকাল থেকে আবারও বৃদ্ধি পেয়েছে। এর আগে কিন্তু ঈদের পরের দিন অর্থাৎ 18 থেকে 22 জুন পর্যন্ত যে স্বল্পমেয়াদী বন্যা হয়েছিল, সেই স্বল্পমেয়াদী বন্যার ভোগান্তি কাটিয়ে উঠতে না উঠতেই কিন্তু তিস্তার পানি আবারও বৃদ্ধি এবং হ্রাস পাওয়ার ঘটনা ঘটছে। একটি তথ্য দিয়ে বলতে চাই যে গত 20 দিনে কিন্তু এই তিস্তার পানি এ পর্যন্ত 5 বার বৃদ্ধি এবং হ্রাসের ঘটনা ঘটছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে তিস্তার যে পানি বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে গত দুদিনের বৃষ্টিপাত এবং ভারত থেকে উজানের যে পানি সেটি কিন্তু তিস্তায় আসার কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে তিস্তার পানি ধারণ ক্ষমতা কিন্তু গত কয়েক বছরের তুলনায় ক্ষমতা কমে আসার কারণেই বিপদসীমা এ পর্যন্ত অতিক্রম না করলেও কিন্তু নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি প্রবেশ করে নানা ধরনের ভোগান্তি সৃষ্টি করছে। আর একটি বিষয় বলি যে এবছর কিন্তু এ পর্যন্ত তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করা এবং চরাঞ্চলে পানি প্রবেশ করে যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে, এই ধরনের ভোগান্তির কারণ হিসেবে নদীর গর্ভে পানি ধারণ ক্ষমতা কমায় একমাত্র দায়ী হিসেবে দায়ী করছেন পানি উন্নয়ন বোর্ড এবং নদী তীরবর্তী বাসিন্দারা। আর এই হঠাৎ পানি বৃদ্ধির কারণে কিন্তু নদী তীরবর্তী বাসিন্দাদের যে নিম্নাঞ্চলে চাষাবাদকৃত ফসল রয়েছে এবং চরাঞ্চলে চাষাবাদকৃত ফসলগুলো রয়েছিল, বাদাম সহ যে নমল জাতের ধান রয়েছিল, সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গত স্বল্পমেয়াদী যে বন্যাটি হলো 18 থেকে 22 জুন পর্যন্ত, সেই স্বল্পমেয়াদী বন্যায় কিন্তু অনেক মাছের ঘের ভেসে গিয়েছে। একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আসলে লালমনিরহাটের যে তিস্তা ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু আজকে পানি বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাউনিয়া পয়েন্টেও কিন্তু আজকে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত অবস্থায় রয়েছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে তিস্তার পানি সকালে বাড়লে বিকালে কমে যাচ্ছে, আবার গভীর রাতেও কিন্তু তিস্তার পানি হু হু করে বাড়ছে। আসলে এই পানি হ্রাস এবং বৃদ্ধির কারণে তিস্তার কয়েকটি পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। আমি লালমনিরহাট সদর উপজেলার কালমাটির কথা যদি বলি, গত দুদিনে কিন্তু এই কালমাটি এলাকা থেকে দুটি বাড়ি সরিয়ে নেওয়া হয়েছে এবং এর আগে এই এলাকার কমপক্ষে 10টি বাড়ি এবং ফসলি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও আদিতমারী উপজেলার গোবর্ধন এবং গরিবুল্লাহ পাড়ায় নদী ভাঙ্গন রয়েছে। এই গরিবুল্লাহ পাড়ার এটি তথ্য দিয়ে জানিয়ে রাখি, গরিবুল্লাহ পাড়ার কিন্তু কিছুদিন আগেই পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক পরিদর্শন করেছে এবং তিনি নদী তীরবর্তী মানুষদের সাথে কথা বলেছিলেন। তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ভাঙ্গন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে, অর্থাৎ জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধ করার চেষ্টা করা হবে। কিন্তু সেই আশ্বাস কিন্তু আশ্বাসই রয়ে গেছে। এ পর্যন্ত কিন্তু জিও ব্যাগের রূপ আসলে নদী তীরবর্তী বাসিন্দারা দেখেনি। এছাড়া কিন্তু কালমাটি এলাকায় লালমনিরহাটের জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী তারা কবলিত এলাকায় রয়েছে, তাদের সাথে কথা বলেছিলেন এবং আশ্বস্ত করেছিলেন। সেই আশ্বাস কিন্তু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আসলে লালমনিরহাটের যে তিস্তা নদী রয়েছে, এই তিস্তা নদীর হঠাৎ হ্রাস বৃদ্ধি পানি হওয়ার জন্য কিন্তু আসলে নদীর গর্ভে পানি ধারণ ক্ষমতা কমায় একমাত্র দায়ী হিসেবে পানি উন্নয়ন বোর্ড, নদীর তীরবর্তী বাসিন্দারা দাবি করছেন। এর থেকে পরিত্রাণের উপায় অর্থাৎ স্বল্পমেয়াদী বন্যা বা দীর্ঘমেয়াদী বন্যা এবং পানি বৃদ্ধি পাওয়ার পর যে নদী ভাঙ্গন শিকার হচ্ছেন, এর থেকে স্থায়ী মুক্তি পেতে কিন্তু লালমনিরহাটের যে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে, সেটি বাস্তবায়নে কিন্তু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে, অথবা তিস্তা নদীর খনন আসলে করা কিন্তু জরুরি হয়ে পড়েছিল। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার সর্বশেষ খবর। জেসিকা।